আসসালামু আলাইকুম। বাইনারি আইসিটি কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির চতুর্থ অধ্যায় সমস্যা সমাধানের প্রোগ্রামিং অধ্যায়ে লুপ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা তোমাদের চতুর্থ অধ্যায়ে পাইথন প্রোগ্রামিং নিয়ে অনেক বিষয়ে শিখেছো এবং আশা করছি প্রোগ্রামিংয়ের যে হাতেখড়ি আছে তোমরা পেয়েছো। আজকে আমি একটি বিশেষ টপিকস, খুবই গুরুত্বপূর্ণ টপিকস, এই নিয়ে তোমাদের পরীক্ষাতে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে লুপ নিয়ে। আমি সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। আশা করছি আজকে আলোচনাটি তোমাদের পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে। তাহলে চলো আসলে লুপ বিষয়টা কি আমরা সেটা দেখি। প্রথমে প্রশ্ন হচ্ছে, লুপ বলতে কি বুঝো? লুপ কত প্রকার ও কি কি? লুপ হচ্ছে যে চক্র। প্রোগ্রামে একই ধরনের কাজ বারবার করার প্রয়োজন হলে লুপ ব্যবহার করা হয়। একই কাজ বারবার করার প্রক্রিয়াকে লুপ বা চক্র বলে। আমরা যে পাইথন প্রোগ্রামে লুপ ব্যবহার করি সেখানে দুই ধরনের লুপ আমরা ব্যবহার করি, একটা হচ্ছে হোয়াইল লুপ আর একটা হচ্ছে ফর লুপ। তো আমাদের যে নবম শ্রেণীর যে বই রয়েছে সেখানে সাধারণত পাইথন প্রোগ্রামিংয়ের হোয়াইল লুপের উপর অনেক সমস্যা দেওয়া রয়েছে এবং ছোট ছোট প্রোগ্রাম দেওয়া রয়েছে। তার জন্য আজকে আমি হোয়াইল লুপ নিয়েই মূলত আলোচনা করব। আমরা লক্ষ্য করি যে হোয়াইল লুপের গঠন প্রণালী কীরকম। হোয়াইল লুপ তোমরা জানো যে হোয়াইল একটা এক্সপ্রেশন থাকে এবং স্টেটমেন্ট থাকে। এক্সপ্রেশন এখানে একটা কন্ডিশন দেওয়া থাকে। হোয়াইলের আক্ষরিক অর্থ হচ্ছে যখন, অর্থাৎ হোয়াইল লুপ ততক্ষণই চলতে থাকবে যতক্ষণ একটা নির্দিষ্ট শর্ত বা কন্ডিশন সত্য হয়। এই যে হোয়াইলের এখানে যে এক্সপ্রেশন থাকবে, এখানে একটা কন্ডিশন দেওয়া থাকে। এই কন্ডিশনের আলোকে কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণই আমার ওই প্রোগ্রামিংয়ের লুপিংটা চলতে থাকে। আমরা পরবর্তীতে এই ধরনের সমস্যার সমাধান করে আমরা এর বিস্তারিত আমরা দেখব। চলো যাওয়া যায়। তাহলে আমরা একটা দেখি, একটা প্রবলেম আমরা দেখছি যে হোয়াইল লুপ দিয়ে একটা প্রবলেম দেওয়া আছে। 3 নম্বর প্রবলেম, এখানে আই সমান দেওয়া আছে অন হোয়াইল, তারপর একটা এক্সপ্রেশন বা কন্ডিশন দেওয়া আছে আই লেস দ্যান 5, তারপরে প্রিন্ট একটা ফাংশন দেওয়া আছে। প্রিন্ট ফাংশনে আমাকে বলা হয়েছে ডিজিটাল টেকনোলজি প্রিন্ট করতে হবে। তারপরে দেখো যে আই সমান আই প্লাস 1, এখানে একটা ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে কি যে প্রোগ্রামটি রান করালে লেখাটি ডিজিটাল প্রিন্ট করবে কতবার। যদি আমি প্রোগ্রামটি রান করি তাহলে কতবার, এখানে বার ছুটে গেছে, কতবার লেখাটি ডিজিটাল টেকনোলজি প্রিন্ট করবে। এইটা হচ্ছে আমাদের উত্তর। আমরা দেখতে পাচ্ছি এটা এমসিকিউ ধরনের প্রশ্ন হতে পারে। এটা উত্তর হচ্ছে 4 বার। কিভাবে এখানে 4 বার উত্তরটা আসছে, আমরা এই সমস্যাটার সমাধান করলে বা বিস্তারিত আলোচনা করলে এই হোয়াইল লুপ দিয়ে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো আমরা জেনে যাব। এই যে এখানে তোমরা আই সমান 1 ব্যবহার করা হয়েছে। তোমরা এর আগেই যখন ভেরিয়েবল দেখেছো, ভেরিয়েবলে দেখেছো যে কোনো কিছু এই সমান দিয়ে ব্যবহার করা, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে একটা ভ্যালু অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ আই এর মধ্যে প্রথমে ইনিশিয়ালি এই 1 ভ্যালুটা রাখা হয়েছে। এই যে 0 আর কি, এইখানে হচ্ছে কি সমান যে অপারেটর ব্যবহার করা হয়েছে সেটা হলো ভ্যালু অ্যাসাইন অপারেটর। এটা কিন্তু তোমাদের নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে অনেক কিন্তু গুরুত্বপূর্ণ। এই নৈর্ব্যক্তিক যে কোনো সময় কিন্তু আসতে পারে। তাহলে এই প্রোগ্রামটা চলো আমরা নিচে দেখার চেষ্টা করি কিভাবে 4 হয়। তাহলে আমাদের এখানে দেখো যে আমরা ব্যাখ্যা করি। প্রথমে আমাদের যে প্রথম ধাপ, এখানে প্রথমে দেখো আমাদের প্রোগ্রামটিতে কত ছিল, আই সমান 1 ছিল এবং কন্ডিশন হোয়াইল আই লেস দ্যান 5। তাহলে প্রথমে আমরা ইনিশিয়ালি 1 রেখেছি, সেইটাকে আমি কন্ডিশনে চেক করব, অর্থাৎ এই 1টা হচ্ছে এখানে, এই আই মানে হচ্ছে কি এখন 1 তাহলে কি 5-এর চাইতে ছোট নাকি ছোট না, তার মানে 5-এর চাইতে 1 হচ্ছে ছোট, তার মানে এটা কি কন্ডিশনটা সত্য। কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে সে কি লেখাটা প্রিন্ট করবে, অর্থাৎ ডিজিটাল টেকনোলজি। এই যে আমরা জানি যে প্রিন্ট ফাংশন
তোমরা এর আগেও দেখেছো যে আমরা প্রিন্টে আমরা কি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি, নিজের নাম প্রিন্ট করেছি, যে আমরা স্ট্রিং টাইপের যেটা প্রিন্ট করি সাধারণত কি প্রিন্ট ফাংশনের মধ্যে এই যে ডবল কোটেশনের মধ্যে যেটা থাকে সেটাই কিন্তু প্রিন্ট ফাংশনে প্রিন্ট করে, তাই না? তাহলে এখানে সে কি করবে, যেহেতু কন্ডিশনটা সত্য আছে অর্থাৎ সে প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে, এই যে কোটেশনের মধ্যে স্ট্রিং যেখানে আছে এই ডিজিটাল টেকনোলজিটা সে প্রিন্ট করবে। এই লেখাটা প্রিন্ট করা হলে সে যে আমার পরবর্তী যে স্টেটমেন্ট আছে যে i সমান i প্লাস 1, অর্থাৎ i আমার সেই ভ্যালুটা হবে কি যে এইখানে যা i ছিল সে i মানের সাথে 1 আমার কি করবে, যোগ করবে। তাহলে এখানে i এর ভ্যালু কত ছিল, 1 ছিল, তার মানে 1 প্লাস 1। তাহলে এইভাবে সে কাজ করবে। এটা হলো একবার সে প্রথম স্টেপ সে অতিক্রম করলো। চলো আমরা ব্যাখ্যাটা দেখি, তাহলে বুঝতে পারবো। তাহলে ঠিকইভাবে আমরা কি প্রথম ধাপে ছিলাম i সমান 1, এইটা অনকে এবার i এর জায়গাতে লিখে 5 কন্ডিশন দিয়ে আমরা বললাম, তাহলে কি কন্ডিশন ট্রু সত্য। সে কি করলো, ডিজিটাল টেকনোলজি সে প্রিন্ট করলো। তারপরে কি করলো, সে i এর যে ভ্যালুটা আছে সে কি করলো, যে i এর যে ভ্যালুটা ছিল তার সাথে 1 সে যোগ করলো। তাহলে এখানে কি হচ্ছে যে i আমাদের এখন বর্তমান অবস্থাতে i এর ভ্যালু কত, 2। তাহলে আবার সে প্রথম অবস্থায় গেল, এবার i আমার কত আছে, এই যে লাস্টে যে ছিল 2 ভ্যালু, এখন সে 2 আছে। এবার সে কি করবে, আবার কন্ডিশন টেস্ট করবে। এবার i এর জায়গা থেকে হোয়াইল কন্ডিশনে কি ছিল, 2 ছিল। তাহলে এবার বলবে কি যে 2 কি 5 এর চাইতে ছোট কিনা। তাহলে হোয়াইল কন্ডিশন এবার কি 2 এটা চেক করবে যে হোয়াইল 2 এটা কি 5 এর চাইতে ছোট, অর্থাৎ কি কন্ডিশন সত্য। তাহলে সত্য হলে আবার কি সে প্রিন্ট ফাংশনে যাবে, সে প্রিন্ট ডিজিটাল টেকনোলজি। তাহলে কোটেশনের মধ্যে সে যেখানে ছিল সেখানে আবার প্রিন্ট করবে। এবার সে কি, সে আবার পরের লাইনে যাবে আমার স্টেটমেন্টে। এবার কি বলা হয়েছে যে i সমান বলা হচ্ছিল কি i প্লাস 1 ছিল, তাই না? অর্থাৎ আমার i এর ভ্যালু যা ছিল তার সাথে 1 করে সে বাড়াবে। তাহলে i এর ভ্যালু আমি এখানে কত রেখেছিলাম, 2 রেখেছিলাম। তাহলে আবার সে বাড়ালো, এখন বর্তমান i এর ভ্যালু কত, 3। সে আবার প্রথমে গেল, i সমান 3 রাখলো। এই যে এখানে সে i সমান কি রাখলো, 3 রাখলো। এবার i এবার 3 আছে। তাহলে এবার সে হোয়াইল কন্ডিশন আবার টেস্ট করবে। এখানে 3 লেস দ্যান 5 দেবে যে কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হলে কি আবার সে যে স্ট্রিং ডিজিটাল টেকনোলজি প্রিন্ট করবে। প্রিন্ট করা হলে কি হবে, আবার সে এই স্টেটমেন্ট আসবে এবং i এর ভ্যালু কত, এখানে আমার 3 রাখা ছিল। তাহলে 3 আর 1 কত হবে, 4 রাখবে। এই যে দেখো আমার তৃতীয় যে স্টেপটা ছিল, এই তৃতীয় স্টেপে কি হলো, 3 আগের ভ্যালু ছিল 3, সে আরো 1 যোগ করলো। এবার কি i এর ভ্যালু হচ্ছে 4। i ভ্যালু যখন 4 হলো সে আবার কি করবে, হোয়াইল কন্ডিশন টেস্ট করবে। 5 এর চাইতে 4 ছোট, কন্ডিশন অবশ্যই কি সত্য, হোয়াইল লুপের কন্ডিশন। কন্ডিশন যেহেতু ট্রু, সে আবার কি করবে, প্রিন্ট ফাংশনে যাবে। সে আবার ডিজিটাল টেকনোলজি প্রিন্ট করবে। প্রিন্ট করার পর কি আবার নিচের স্টেটমেন্টে যাবে। স্টেটমেন্টে গিয়ে i সমান এবার কি ভ্যালু 4 ছিল তার সাথে 1 বাড়াবে। এবার কত হলো, 5 হলো। 5 হওয়ার পরে এবার সে প্রথমে কি i এ এবার ভ্যালু আছে আমার 5। তাহলে 5 আবার দেখলো এখানে কন্ডিশন যে হোয়াইল লুপে 5 লেস দ্যান 5, এটা কি সত্য? তার মানে এটা 5 কখনোই 5 এর চাইতে ছোট হতে পারে না, এটা সমান, তাই না? তার মানে কন্ডিশন এবার কিন্তু আমার মিথ্যা হয়ে গেছে। তার মানে কন্ডিশন যেহেতু চেক করে সে মিথ্যা পেল, সে কিন্তু আর প্রিন্ট ফাংশনে যাবে না। অর্থাৎ আমার এই প্রোগ্রামটা বা লুপের যে আমার স্টেটমেন্টটা ছিল সে লুপটা কিন্তু এন্ডিং করে দিল। তাহলে আমার কি হয়ে গেল, হোয়াইল লুপের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটা সে আর লুপ ঘুরাবে না। আমি যতবার তাকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম বা কন্ডিশন দিয়েছিলাম তার লুপ ঘুরানো শেষ হয়ে গেছে। তাহলে এবার দেখো তো কতবার ডিজিটাল টেকনোলজি প্রিন্ট করলো। প্রথম ধাপে সে ডিজিটাল টেকনোলজি একবার প্রিন্ট করেছে, দ্বিতীয় ধাপে সে ডিজিটাল টেকনোলজি একবার প্রিন্ট করেছে, তৃতীয় ধাপে সে ডিজিটাল টেকনোলজি প্রিন্ট করেছে, চতুর্থ ধাপে সে ডিজিটাল টেকনোলজি প্রিন্ট করেছে। যখন এই জায়গাতে এসেছে তখন কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে। তাহলে আমি যে হোয়াইল লুপে প্রোগ্রামটা দিয়েছিলাম, কয়বার প্রোগ্রামটা ডিজিটাল টেকনোলজি প্রিন্ট করলো, 1 বার, 2 বার, 3 বার, 4 বার। তাহলে আমরা এখানে যে প্রোগ্রামটা লিখেছিলাম এই প্রোগ্রামের আউটপুট কয়বার প্রিন্ট করেছে, এই প্রোগ্রামের আউটপুট সে 4 বার ডিজিটাল টেকনোলজি প্রিন্ট করেছে। তাহলে আবার আমরা প্রশ্নে ফিরে যাই। দেখো যে আমি যে হোয়াইল লুপের প্রোগ্রামটা দিয়েছিলাম, এই হোয়াইল লুপে এই প্রোগ্রামটা যেহেতু কন্ডিশন দিয়েছিলাম যে 4 এর চেয়ে 5 এর চেয়ে ছোট হলে i এর মান ততবার সে ডিজিটাল টেকনোলজি প্রিন্ট করবে, অর্থাৎ 4 পর্যন্ত কন্ডিশনটা ঠিক থাকবে।
আয়ের ভ্যালু যখন পর্যন্ত 4 থাকবে ততক্ষণ পর্যন্ত সে ঠিক থাকে, অর্থাৎ 4 বার সে ডিজিটাল টেকনোলজি প্রিন্ট করবে। তাহলে আমাদের এটা অ্যান্সার হচ্ছে 4। তোমরা নিঃসন্দেহে এই যে হোয়াইল লুপটা কিভাবে কাজ করছে, তোমরা এই হোয়াইল লুপটা অবশ্যই ব্যাখ্যা দেখে বুঝতে পেরেছো নিশ্চয়। চলো আমরা এরকম আরো কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। এবার আমরা দেখি যে প্রোগ্রামটা আসলে আমরা তো এটা মুখে মুখে হিসাব করলাম বা ক্যালকুলেশন করলাম যে হোয়াইল লুপ কিভাবে কাজ করে। যদি আমরা আমাদের যে প্রোগ্রামিং সফটওয়্যার রয়েছে, তোমরা জানো তোমাদের বইয়ে দেওয়া আছে যে আমাদের পাইথনের জন্য একটা প্রোগ্রাম সফটওয়্যার দিতে হয়, এবং আমরা যে ইন্টারপ্রেটার ব্যবহার করি পাইথনে, যে আমরা যেখানে লেখালেখি কাজ করি বা প্রোগ্রামটা ডিবাগিং বা রান করি, কম্পাইলিং করি, সেখানে হচ্ছে আমাদের কি একটা থনি সফটওয়্যার ব্যবহার করা হয়। তা আমরা যদি থনি সফটওয়্যারে যদি আমরা ফর লুপ দিয়ে মানে হোয়াইল লুপ দিয়ে যদি আমরা কি করি প্রোগ্রামটা রান করি, যে প্রোগ্রামটা আমরা দেখলাম, এখানে যদি আমরা সরাসরি প্রোগ্রামটা লিখে এই যে সবুজ বাটন যেখানে আছে এখানে যদি ক্লিক করি রান করলে আমরা দেখব যে এই প্রোগ্রামটাতে কতবার প্রিন্ট হয়েছে, 4 বার প্রিন্ট হয়েছে। ঠিক এর আগেও যদি আমরা লুপ ব্যবহার না করি, তোমরা ইতিমধ্যেই কিন্তু জেনেছো প্রিন্ট ফাংশনের কাজ। প্রিন্ট ফাংশনে আমরা কি করি যে যতবার আমরা প্রিন্ট করতে যাই ততবার কিন্তু আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হয়। এর আগেও তোমরা দেখেছো যে তোমাদের নাম কিভাবে প্রিন্ট ফাংশন দিয়ে ব্যবহার করতে হয়, হ্যালো ওয়ার্ল্ড কিভাবে প্রিন্ট করতে হয়। ঠিক একইভাবে যদি আমি লুপ ব্যবহার না করি, যদি প্রিন্ট ফাংশন ব্যবহার করে আমি যদি ডিজিটাল টেকনোলজি প্রিন্ট করতে চাই, তবে আমাকে কি করতে হবে, প্রিন্ট লিখে এই যে সিঙ্গেল কোটেশনের মধ্যে স্ট্রিং ডিজিটাল টেকনোলজি আমাকে ব্যবহার করতে হবে। এটা কতবার, যেহেতু আমি 4 বার প্রিন্ট করতে চাচ্ছি, তার মানে আমাকে 4 বার প্রিন্ট ফাংশনটা ব্যবহার করতে হবে। তাহলে 4 বার প্রিন্ট ফাংশন ব্যবহার করে যদি আমি প্রোগ্রামটা রান করি, তাহলে আমার 4 বার ডিজিটাল টেকনোলজি প্রিন্ট হবে। তো একই কাজ পুনরাবৃত্তি, এই কাজটা বারবার একই কাজ করার পরিবর্তে কিন্তু আমরা এই যে লুপ ব্যবহার করছি, এখানে আমরা হোয়াইল লুপও ব্যবহার করতে পারি, ফর লুপও ব্যবহার করতে পারি। তাহলে এবার নিশ্চয় বুঝেছো তোমরা যে আসলে লুপের ব্যবহারটা কি বা লুপ কেন আমরা ব্যবহার করব। এই যে দেখো, একই কাজ যেটা ব্যবহার করতে হবে, একই কাজ যেটা আমরা করছি, এই একই কাজটা বারবার না করে এটাকে আমরা কিভাবে সহজে একটা কাজকে বারবার একবার করে পুনরাবৃত্তি করতে পারি, তার জন্যই আমরা এই লুপ ব্যবহার করি। তো হোয়াইল লুপটাও হচ্ছে এক ধরনের এই লুপিং এর ব্যবহার। ফর লুপও কিন্তু ব্যবহার করা যায়। তা আমরা এরপরও দেখি যে কি প্রোগ্রাম আছে। 4 নাম্বার হচ্ছে কি যে i সমান i প্লাস প্লাস 1 কে আর কিভাবে লেখা যায়। এটার অর্থ হচ্ছে কি যে i এর মান আমার যা ছিল, এখানে i এর ভ্যালু থাকবে, এই ভ্যালু মধ্যে i এর যা মান ছিল প্রত্যেকবার কি করবে, i এর মান 1 করে বাড়াবে, i এর মান 1 করে বাড়াতে থাকবে। মানে প্রতি ধাপের সাথে i এর মান তোমরা দেখলে যখন ব্যাখ্যা দিচ্ছিলাম তখন দেখলে যে i এর মান কি হচ্ছে, প্রতি ধাপে 1 করে বেড়ে যাচ্ছে। তার মানে এটাকে বলা হয় ইনক্রিমেন্ট, মানে বৃদ্ধি পাওয়া, প্রতি ধাপে বৃদ্ধি পেতে থাকে। তো এই i প্লাস 1 কে আমরা কি করি, যদি এই কাজটা না লিখি, যদি সরাসরি আমরা সেখানে i প্লাস প্লাস লিখি, এইটাও হচ্ছে তোমার ইনক্রিমেন্টের কাজ করবে। i প্লাস প্লাস মানে কি করবে, i এর মানটাও সে এক এক করে বৃদ্ধি পাবে। ঠিক এইখানে যেমন i এর মান কি হয়েছে, প্রতি ক্ষেত্রে 1 করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক i প্লাস প্লাস লিখলেও কিন্তু ওই ইনক্রিমেন্ট 1 করে বৃদ্ধি পাবে। তাহলে i সমান i প্লাস 1 কে আমরা কিভাবে লিখতে পারি, i প্লাস প্লাস এভাবে লিখতে পারি। এটাও কিন্তু তোমাদের দ্বৈমাত্রিকের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা যে কোনো সময় তোমাদের এই ধরনের প্রশ্ন হতে পারে। আরো এমসিকিউ কিভাবে প্রশ্ন হতে পারে দেখো, আমরা একটা যদি বহুপদী প্রশ্ন আমরা চিন্তা করি, যে একই প্রোগ্রাম দিয়ে আমি করেছি তোমাদের বোঝার সুবিধার্থে, এরকম বিভিন্ন ধরনের কিন্তু প্রোগ্রাম তোমাদের থাকতে পারে হোয়াইল লুপ দিয়ে। তা আমি তোমাদের বোঝার সুবিধার্থে একই প্রোগ্রাম দিয়ে আলোচনা করার চেষ্টা করছি যাতে তোমরা সহজে বুঝতে পারো বিষয়টি। এখানেও দেখো সেই প্রোগ্রামটাই তুলেছি যে i সমান 1 হোয়াইল i লেস দেন 5, তারপরে প্রিন্ট ফাংশন দিয়েছি, i সমান i প্লাস 1 দিয়েছি। তাহলে দেখো তো প্রোগ্রামটি রান করলে কি হবে, আউটপুট আসবে ডিজিটাল টেকনোলজি। তাহলে কথা ঠিক আছে যে আউটপুট কি আসবে, ডিজিটাল টেকনোলজি আসবে, এই যে ডিজিটাল টেকনোলজি আউটপুট আসবে। তারপরে দিয়েছি যে ডিজিটাল টেকনোলজি প্রিন্ট করবে 4 বার। তার মানে এখানে আমি যেহেতু কন্ডিশন দিয়েছি হোয়াইল লুপে, আমরা দেখে আসলাম যে এইখানে 5-এর চাইতে ছোট কতদূর পর্যন্ত সে সাপোর্ট করবে, মানে 1 থেকে সে 4 পর্যন্ত সাপোর্ট করবে। যে 5-এর চাইতে ছোট হলে সে i এর মান সাপোর্ট করবে, অর্থাৎ 4 বার সে কিন্তু প্রিন্ট করবে। তাহলে এই কথাও সত্য আছে।
এবার দেখো যে আই সমান আই প্লাস ওয়ান, মানে প্রতি ক্ষেত্রে আয়ের মান এক করে বৃদ্ধি পাচ্ছে, মানে ইনক্রিমেন্ট হচ্ছে। তা আয়ের মান প্রতি ক্ষেত্রে এক করে বৃদ্ধি পাওয়া আর আই প্লাস প্লাস লিখা, এই আই সমান আই প্লাস প্লাসকে লিখা যায় আই প্লাস প্লাস, তাহলে এটাও কি এই কথারই একই না, যেখানেও আয়ের মান এক করে বৃদ্ধি পাচ্ছে, আই প্লাস প্লাস বলা মানেও এক করে মানটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটাকেও আমরা লিখতে পারি। তাহলে এখানে যে আমি 1 2 3 দিলাম, এগুলো সবগুলোই কিন্তু সত্য হচ্ছে এই প্রোগ্রামটির ক্ষেত্রে। তাহলে আমরা এখানে বহুপদীটা কি হতে পারে, নিচের কোনটি সঠিক, তাহলে উত্তর হতে পারে কি ঘ নম্বর 1 2 ও 3 নম্বর। এবার আমরা একটা প্রোগ্রাম করব। দেখো এখানে প্রোগ্রাম লেখা আছে ধারাবাহিকভাবে 1 থেকে 11 পর্যন্ত, 1 থেকে 11 পর্যন্ত লেখার পাইথন প্রোগ্রাম লিখো। এটা তোমাদের বিভিন্ন সময় সংক্ষিপ্ত প্রশ্নও আসতে পারে অথবা রচনামূলক প্রশ্ন দিতে পারে। এই প্রশ্নটা বলছে যে ধারাবাহিকভাবে 1 থেকে 11 পর্যন্ত লেখা পাইথন প্রোগ্রাম লিখো। তাহলে এখানে আমরা দুইভাবেই কিন্তু প্রোগ্রামটা করতে পারি। একটা হচ্ছে লুপ ব্যবহার করে করতে পারি, অথবা আমরা কি প্রিন্ট ফাংশন ব্যবহার করেও করতে পারি, তাই না? ধারাবাহিক হলে কি করতে হবে, প্রিন্ট আয়ের মান প্রিন্ট করতে হবে, আই সমান 1 রেখে আয়ের মান কিন্তু আমাকে প্রতিবার কি করতে হবে, প্রিন্ট করতে হবে, তাই না? কন্ডিশন দিতে হবে যেন 11 চাইতে ছোট হয় অথবা 11 সমান হয়, আমরা দুইটাই কন্ডিশন ব্যবহার করতে পারি। তাহলে আমরা লুপ ব্যবহার করে এই প্রোগ্রামটা কিভাবে করতে হয় আমরা একটু দেখি। তোমরা নিশ্চয় হোয়াইল লুপের ব্যবহার ইতিমধ্যে শিখে গেছো আমার পূর্ববর্তী আলোচনা থেকে। এখন আমরা প্রোগ্রামটা লেখার চেষ্টা করি। দেখো যে আমরা কোডিংটা কি হচ্ছে, যে আমরা আই সমান ভ্যালু, যেহেতু আমাকে এখানে 1 থেকে প্রিন্ট করার কথা বলছে, তার মানে আমি আয়ে ইনিশিয়াল ভ্যালু অ্যাসাইন করি আই সমান 1। এই যে দেখো আই সমান 1 আমি ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। এবার কন্ডিশন দেখো হোয়াইল আই, কন্ডিশন কি হবে, আই কতদূর পর্যন্ত, এখানে 11 পর্যন্ত রয়েছে না, তাহলে 11 পর্যন্ত কিন্তু আমাকে প্রিন্ট করতে হবে। তার মানে অবশ্যই এখানে আমি যে কন্ডিশনটা দিব সেটা অবশ্যই কি হতে হবে, ওই সংখ্যার চাইতে 11টা ছোট হতে হবে, তাহলে 11টা আমার সাপোর্ট করতে হবে। এর আগেও যেমন দেখলাম যে 5 দিয়েছিলাম, তাহলে কি 4 বার প্রিন্ট করেছিল, তাহলে এখানে 11 পর্যন্ত প্রিন্ট করতে হলে অবশ্যই কি করতে হবে, 12 ব্যবহার করতে হবে, তাই না? 12 ব্যবহার করলে কি এখানে 11 দিলে 12 চাইতে ছোট হবে, তাহলেই কিন্তু 1 থেকে সে 11 পর্যন্ত সে প্রিন্ট করবে। তাহলে এবার প্রিন্ট করেছে কি, প্রিন্ট আই। কেন এখানে আই প্রিন্ট করছে, দেখো এই যে আয়ে আমার যে ভ্যালুটা ছিল, এই ভ্যালুটাই কিন্তু সে কি করছে, প্রিন্ট ফাংশনে প্রিন্ট করছে। এইখানে দেখো কিন্তু আমি কিন্তু কোটেশন ব্যবহার করিনি, এটাই হচ্ছে দেখার বিষয়। যে আমরা প্রত্যেক ক্ষেত্রে, আমরা এর আগে যখন প্রোগ্রামটা দেখলাম তখন কিন্তু সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছিলাম বা স্ট্রিং ব্যবহার করেছিলাম, কিন্তু এইখানে প্রিন্ট ফাংশনে দেখো আমরা কিন্তু কোনো এই সিঙ্গেল কোটেশন ব্যবহার করিনি। এটার অর্থ হচ্ছে কি, যে সিঙ্গেল কোটেশনের মধ্যে ব্যবহার করা, অর্থাৎ হচ্ছে আমি সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি যা দিব সেটাই কিন্তু স্ট্রিং আকারে প্রকাশ মানে প্রিন্ট করবে। আমি কোটেশনের মধ্যে যা রাখবো ওইটাই, আমি যদি 5 লেখা রাখি, ওই কোটেশনের মধ্যে 5 যদি আমি লিখে রাখি, ওই 5ই কিন্তু প্রিন্ট করবে, অন্য কিছু কিন্তু করবে না। আর এ আয়ের অর্থ হচ্ছে কি, এটা আমার এই যে এখানে আয়ে যে ভ্যালুটা থাকবে সেটাই কিন্তু সে বারে বারে কিন্তু প্রিন্ট করবে, অর্থাৎ আমার এখানে কিন্তু ফাংশন হিসেবে সে কাজ করবে। যে আয়ে আমার যে ভ্যালুটা রাখা আছে সে ভ্যালুটাই সে কিন্তু প্রিন্ট করবে। আর স্ট্রিং করা মানে কি, যে আমি কোটেশনের মধ্যে যা লিখে রাখবো আমার কিন্তু ওইটা শুধু প্রিন্ট করবে, আমার কিন্তু কোনো ফাংশনের কাজ সেখানে করবে না, ওটা স্ট্রিং হিসেবে প্রিন্ট করবে। কিন্তু এখানে আমার ফাংশন হিসেবে সে প্রিন্ট করবে, যে আমার আয়ের ভ্যালু যাই রাখি না কেন সেটা প্রিন্ট করবে। একইভাবে কি আই সমান আই প্লাস 1 সে প্রতি ক্ষেত্রে 1 করে বৃদ্ধি করেছে। তো এইটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আউটপুটটা কি হবে, প্রথমবার 1 প্রিন্ট করলো, পরের বার আয়ের মান এখানে 2, সে 2 প্রিন্ট করবে, পরের বার আবার এখানে কি বৃদ্ধি পেয়ে 3 হবে, 3 প্রিন্ট করবে, আবার এখানে কি হবে 4 হবে, সে 4 প্রিন্ট করবে আয়ের ভ্যালু, এখানে আবার 5 হবে, 5 হলে কন্ডিশন সত্য হবে, আবার সে প্রিন্ট আই করবে, 5 প্রিন্ট করবে, তাই না? 5 প্রিন্ট করবে, আবার এখানে আসলে 1 ইনক্রিমেন্ট হলো, আবার এখানে গেল 6, সে দেখবে যে 12 চাইতে ছোট, আবার এখানে এসে 6 সে আয়ের ভ্যালু প্রিন্ট করলো 6, আবার সেভাবে বাড়াবে 1, 7 হলো, এভাবে 8 হলো, 9 হলো, 10 হলো, 11 হলো, 11 গিয়ে সে কি করবে, দেখবে কন্ডিশন সত্য, 11 গিয়ে সে আয়ের ভ্যালু 11 সে প্রিন্ট করবে, এই যে 11 প্রিন্ট করবে, তারপরে আবার 1 সে বাড়াবে, আই সমান 11 প্লাস 1 12। এবার আসো দেখো
যে 12 যখন আমি এখানে বসাবো তখন কিন্তু 12 কিন্তু লেস দেন 12 হবে না, অর্থাৎ এই কন্ডিশন কিন্তু এবার মিথ্যা হয়ে যাবে। কন্ডিশন যখন মিথ্যা হয়ে যাবে তখন কিন্তু সেটা আর সে লুপ কন্টিনিউ করবে না, তখন সে কিন্তু কি করে দেবে, ইন্ট করে দেবে, তাই না? তাহলে সে আমার কি 11 পর্যন্ত প্রিন্ট করবে, 12-র ক্ষেত্রে যে আমার কন্ডিশন মিথ্যা হয়ে যাবে। তাহলে কি 1 থেকে শুরু করে সে কি করবে, 11 পর্যন্ত প্রিন্ট করবে। এটাই কিন্তু আমাদের কি ছিল, ধারাবাহিকভাবে 1 থেকে 11 পর্যন্ত লেখার পাইথন প্রোগ্রাম লিখো। এবার এখানে আরেকটা কথা বলে রাখি যে হোয়াইল লুপের কন্ডিশন কিন্তু তুমি আরেকভাবেও ব্যবহার করতে পারো। কিভাবে ব্যবহার করতে পারো দেখো, যে আমি এইখানে যদি 12 না ব্যবহার করে 11 যদি এখানে ব্যবহার করি, আমি যে এখানে লিখে রেখেছি দেখো, যে হোয়াইল কন্ডিশনটা আরও একভাবে আমরা ব্যবহার করতে পারি। এখানে দেখো যে আই লেস দ্যান অর ইকুয়াল 11, যে 11-র চাইতে কি হতে পারবে, ছোটও হতে পারবে। 11-র চাইতে ছোট মানে কি, এখানে 10, এখানে যদি আমি 11 দিই তাহলে কি 11-র চাইতে 10, সে 10 কিন্তু প্রিন্ট করলো। এবার যখন সে এখানে বেড়ে 11 যখন হয়ে যাবে, 11 যখন এখানে চেকিং করবে, এখানে যখন চেকিং করবে তখন দেখো তো আয়ের ভ্যালু বলছে 11, আর এখানে বলছে 11 লেস দ্যান ইকুয়াল 11, অর্থাৎ কি লেস দ্যান 11-র চাইতে কি ছোট না, এটা সত্য না, কিন্তু এই যে এখানে সমান দেওয়া আছে একটা, লেস দ্যান ইকুয়াল মানে কি, যে সে ছোট অথবা সমান, এইটা যদি হয় তাহলে সে কন্ডিশন সত্য করবে। তাহলে এবার দেখো সে 11 যখন এখানে আমি পেলাম ইনক্রিমেন্ট হয়ে, 11 এবার কি ছোট না, ঠিক আছে, কিন্তু তা তো সমান, তাহলে তখন সত্য হয়ে যাবে। তখন কিন্তু এইটার ক্ষেত্রেও কিন্তু সে কি করবে, 11 প্রিন্ট করবে। যে যখন 12 এখানে বৃদ্ধি পাবে তখন এখানে যে দেখবে যে না, এই 12 কন্ডিশন মিথ্যা হয়ে যাবে, 12 ছোটও না সমানও না, তখন কিন্তু সে প্রোগ্রামটা ইন করবে। তাই আমি যদি এখানে হোয়াইল লুপে এখানে 12 দিয়ে লেস দেন শুধু ব্যবহার করি, তাও কন্ডিশন হিসেবে ব্যবহার করতে পারবো। অথবা হোয়াইল কন্ডিশনটা যদি আমি এরকম লেস দ্যান ইকুয়াল 11 ব্যবহার করি, তাও কিন্তু আমি এখানে এই হোয়াইলের জায়গাতে যদি আমি এই যে হোয়াইল লেস দ্যান ইকুয়াল যদি 11 ব্যবহার করি, তাও কিন্তু সে 11 থেকে মানে 1 থেকে 11 পর্যন্ত সে আমার আউটপুট দিবে। একইভাবে যদি আরেকটা প্রোগ্রাম আমরা দেখি, যদি এরকম হয়, এটা কিন্তু তোমাদের এনসিটিভি দিয়েছিল প্রশ্ন, যে ধারাবাহিকভাবে 11 থেকে 31 পর্যন্ত লেখার পাইথন প্রোগ্রাম লিখো। এটা কিন্তু তোমাদের এনসিটিভিতে দিয়েছিল এই প্রশ্নটা। তাহলে এখান থেকে কি কোড, এখানে কোথা থেকে শুরু হবে, ইনিশিয়াল ভ্যালু অ্যাসাইন করতে হবে। একইভাবে ইনিশিয়াল ভ্যালু আমরা কি আমরা ইনিশিয়াল করলাম। একইভাবে হোয়াইল কতক্ষণ পর্যন্ত 1 সত্য, সে প্রিন্ট করবে আয়ের ভ্যালু 11, সে প্রিন্ট করলো। এবার সে একবার বাড়াবে, 12 হলো, একইভাবে সেভাবে করতে থাকবে, করতে করতে কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ পর্যন্ত 31 হবে প্রিন্ট করবে। যখনই সে এখানে 32 পাবে, 31 প্রিন্ট করার পর যখনই সে 32 পাবে ইনক্রিমেন্ট হয়ে, তখন দেখবে যে না, এটা তো কন্ডিশন মিথ্যা, যে 32 কখনো 32-এর ছোট হতে পারে না, তখন কিন্তু সে প্রোগ্রামটা ইন্ট করে দেবে, তখন সে আর এখানে লুপ সে ঘোরাবে না। এখানেও কিন্তু একইভাবে আমি যদি এই হোয়াইল এক্সপ্রেশনটা যদি আমি এইভাবে না লিখে একইভাবে যদি এইভাবে আমি লিখি, যে হোয়াইল আই লেস দ্যান অর ইকুয়াল 31, তার মানে যখন এখানে সে ইনক্রিমেন্ট হয়ে 30-এর পর 31 হবে, তখন যখন এখানে দেখবে 31 লেস দ্যান ইকুয়াল 31, অর্থাৎ কি 31-এর ছোট না বাট 31-এর সমান, তখন কিন্তু সে 31 কিন্তু এখানে প্রিন্ট করবে। যখন সে বেড়ে যখন 32 হয়ে যাবে, তখন এখানে যখন 32 আসবে, তখন দেখবে কি যে 32 31-এর চাইতে ছোটও না আবার সমানও না, তখন কিন্তু প্রোগ্রাম ইন করবে। তাই তোমরা এই হোয়াইল যে কন্ডিশনটা আছে বা এক্সপ্রেশনটা আছে, তোমরা এটাও ব্যবহার করতে পারো, অথবা তোমাদের যদি মনে হয় যে না আমি এইটা ব্যবহার করব, এইটাও ব্যবহার করতে পারো। দুইটার ক্ষেত্রে তোমাদের একই আউটপুট দেবে। তো এই ছিল তোমাদের হোয়াইল লুপের ব্যবহার। তোমরা ঠিক একইভাবে এই যে প্রোগ্রামটা যদি চিন্তা করো, তোমরা তোমাদের যে পাইথনের যে থনি ইন্টারপ্রেটার আছে, তোমরা সেইখানে এই প্রোগ্রামটা সরাসরি লিখেও কিন্তু প্রিন্ট দিলেও তোমাদের এই সেম আউটপুটটাই কিন্তু আসবে। তা আশা করছি তোমাদের এই হোয়াইল লুপ নিয়ে যে ধরনের প্রশ্ন আসতে পারে বা যেগুলো তোমাদের বইয়ে রয়েছে অসংখ্য পরিমাণে, এরকম হোয়াইল লুপ দিয়ে অনেক প্রোগ্রাম রয়েছে, আশা করি যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো এখন তোমাদের বুঝতে সুবিধা হবে এবং আশা করি করতে পারবে সবগুলোই।
আর সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট করতে ভুলবে না। আর ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবে। তোমাদের পরবর্তীতে হয়তো আরো অন্য কোনো টপিকস নিয়ে আমি আলোচনা করব। তাই বাইনারি আইসিটি কেয়ারের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।